বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্পোকেন ক্লাস 15 পড়ব। তো এখানেও ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। খেয়াল করুন। ফার্স্টলি, প্রথমত; সেকেন্ডলি, দ্বিতীয়ত; থার্ডলি, তৃতীয়ত; ফাইনালি অথবা লাস্টলি, ফাইনালি অথবা লাস্টলি, সর্বশেষ। Firstly, he will go to the madrasa. Secondly, he will go to the mosque. Thirdly, he will go to the library. He will go to the library. Finally, he will go home. Finally, he will go home. প্রথমত সে মাদ্রাসায় যাবে, দ্বিতীয়ত সে মসজিদে যাবে, তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে এবং সর্বশেষে ঘরে যাবে। ফার্স্টলি, I will talk about my family. Secondly, I will talk about my teachers. Thirdly, I will talk about my classmates. Finally, I will talk about my friends. সর্বশেষে আমি আমার বন্ধুদের সম্পর্কে কথা বলবো। প্রথমত আমি আমার পরিবার সম্পর্কে কথা বলবো, দ্বিতীয়ত আমি আমার শিক্ষকদের সম্পর্কে কথা বলবো, তৃতীয়ত আমি আমার সহপাঠীদের সম্পর্কে কথা বলবো এবং সর্বশেষ আমি আমার বন্ধুদের সম্পর্কে কথা বলবো। আচ্ছা, এরপরে অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। প্রথমে, সর্বশেষে। আমরা এটা আগে পড়েছিলাম অ্যাট লাস্ট, সর্বশেষ। আর অ্যাট ফার্স্ট সর্বপ্রথম বা প্রথমে। অ্যাট ফার্স্ট প্রথমে, অ্যাট লাস্ট সর্বশেষে। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, অ্যাট লাস্ট হি উইল গো হোম। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, অ্যাট লাস্ট হি উইল গো হোম। সর্বপ্রথমে বা প্রথমে সে মাদ্রাসায় যাবে, সর্বশেষে সর্বশেষ সে ঘরে যাবে। এরপরে দেন, তারপর, অতঃপর, তখন, এই তিনটা অর্থে ব্যবহার হয় এটা। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে মসজিদে যাবে। এরপরে নেক্সট, আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস, আফটার ওয়ার্ডস, লেটার, আফটার ওয়ার্ডস, লেটার। সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, নেক্সট হি উইল গো টু দ্য মস্ক, হি উইল go to the madrasa. After that, he will go to the mosque. He will go to the madrasa. Afterwards, he will go to the mosque. He will go to the madrasa. Later, he will go to the mosque. সবগুলোর অর্থ একই, সে মাদ্রাসায় যাবে তারপর সে মসজিদে যাবে। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। ফার্স্ট অফ অল, he will go to the madrasa, then he will go to the mosque. Next, he will go to the library. After that, he will go home. সর্বপ্রথম সে মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে, তারপর সে লাইব্রেরিতে যাবে, তারপর সে ঘরে যাবে। এরপরে ডাজ, THUS, ডাজ। এইভাবে, at first I will take a CNG, then I will take a rickshaw, next I will walk some time, thus I will go to my madrasa. I will go to my madrasa. প্রথমত আমি একটি সিএনজি নিব, এরপর আমি একটি রিক্সা নিব, এরপর কিছুক্ষণ হাঁটবো, এইভাবে আমি মাদ্রাসায় যাব। এইভাবে, তাহলে ডাজ এইভাবে, ডাজ এইভাবে। অলসো, পাশাপাশি, অলসো পাশাপাশি। উই শুড লার্ন অ্যারাবিক, উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। অলসো উই শুড লার্ন ইংলিশ, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। অ্যাডিশনালি, পাশাপাশির আর একটা ইংলিশ হলো অ্যাডিশনালি, অ্যাডিশনালি পাশাপাশি। উই শুড লার্ন অ্যারাবিক, অ্যাডিশনালি উই শুড লার্ন ইংলিশ। এরপরে মোরওভার, এছাড়াও, মোরওভার এছাড়াও, মোরওভার এছাড়াও। উই শুড লার্ন অ্যারাবিক, মোরওভার উই শুড লার্ন ইংলিশ, আমাদের আরবি শেখা উচিত, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। মোরওভার, মোরওভার, এছাড়াও, তাছাড়াও, অধিকন্তু। এছাড়াও এই অর্থটা খুব বেশি ব্যবহার, এটাই জন্য সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে। এরপরে অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও। তাহলে মোরওভার, এটা ছাড়াও আর একটা ব্যবহার হয়, এছাড়াও, এটার ইংলিশ বোঝানোর জন্য। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও। উই শুড লার্ন অ্যারাবিক, অ্যাপার্ট ফ্রম দিস উই শুড লার্ন ইংলিশ। সিমিলারলি, একইভাবে বা অনুরূপভাবে, সিমিলারলি, একইভাবে বা অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা,
সে একটি রিকশায় করে মাদ্রাসায় যাবে। সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে, একইভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। আচ্ছা, ফাইনালি এটা আমরা পড়েছিলাম। ফাইনালি, অবশেষে বা পরিশেষে। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, সর্বশেষ বা পরিশেষে সে আমাদের বাসায় এসেছে। অ্যাট লাস্ট, সর্বশেষ বা অবশেষে, পরিশেষে, এই সমস্ত অর্থ ব্যবহার হয় এটা। অ্যাট লাস্ট হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাসায় এসেছে। আচ্ছা, এরপরে বাট, কিন্তু, বাট কিন্তু, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। বাট হি উইল গো টু দ্য মস্ক, কিন্তু সে মসজিদে যাবে। বাট, কিন্তু সে মসজিদে যাবে। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, বিপরীত দিক থেকে বা অন্য দিক থেকে, অপর পক্ষে। অন দি আদার হ্যান্ড আই উইল গো টু দ্য মাদ্রাসা, অন দি আদার হ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক, আমি মাদ্রাসায় যাব, বিপরীত দিকে বা বিপরীত দিক থেকে সে মসজিদে যাবে। অন দি আদার হ্যান্ড। আচ্ছা, এরপরে আদারওয়াইজ, অন্যথায়, নতুবা, নইলে। আদারওয়াইজ, অন্যথায়। স্টাডি প্রপারলি, যথাযথভাবে পড়ালেখা করো। আদারওয়াইজ ইউ উইল ফেইল দি এক্সাম, ইউ উইল ফেইল দি এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। আদারওয়াইজ, অন্যথায়। আদারওয়াইজ, অন্যথায়। আর অন দি আদার হ্যান্ড, বিপরীত দিক থেকে থেকে বা অন্য দিক থেকে। আর বাট মানে কিন্তু। এরপরে অর, অর এর অর্থ হলো অথবা আর নাকি। অর, অথবা আর হলো নাকি, এই দুইটা ব্যবহার হয়। যেমন রিড অর রাইট, রিড অর রাইট পড়ো অথবা লেখো, রিড অর রাইট পড়ো অথবা লেখো। আর ইউ রিডিং অর নট, আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি লিখছো, তুমি কি, সরি, পড়ছো নাকি পড়ছো না। অর নট, আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না। আর ইউ স্টাডিড, আর ইউ স্টুডেন্ট অর টিচার, আর ইউ, আর ইউ আর স্টুডেন্ট অর টিচার, তুমি কি একজন ছাত্র নাকি শিক্ষক। আর ইউ স্টুডেন্ট অর টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। এই যে নাকি, তাহলে এখানে অরটা নাকির অর্থে ব্যবহার হয়েছে। তাহলে অর এটা দুই ভাবে ব্যবহার হয়। ইউ অর আই, তুমি নাকি আমি। এই যে আমরা বলি যে তুমি যাবে নাকি আমি যাব, তুমি যাবে নাকি আমি যাব। এই যে নাকি, এই অর্থ আমরা অর থেকে নিতে পারি। তুমি অথবা আমি, তুমি অথবা আমি, এভাবে যে আমরা বলি, সেম এই যে অর দিয়ে ব্যবহার। আচ্ছা, এরপরে দো, অলদো, দো, অলদো, যদিও। দো আই এম ভেরি টায়ার্ড আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। যদিও আমি খুব ক্লান্ত, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। অলদো, অলদো আই এম ভেরি টায়ার্ড, অলদো আই এম ভেরি টায়ার্ড আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত, আমি খুব দৌড়াতে চেষ্টা করব, বা আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। যদি আমি ক্লান্ত, তবুও কি করব, দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এরপরে স্টিল, তবুও, তা সত্ত্বেও, বা তা সত্ত্বেও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও, তবুও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। আই এম ভেরি টায়ার্ড স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, তবু আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এরপরে এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, আই এম ভেরি টায়ার্ড, এনিওয়ে আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, যাই হোক আমি খুব দৌড়াতে বা আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করবো। রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করবো, অথবা রান কুইকলি।
এরপরে ইন স্পেড অফ দ্যাট, ইন স্পেড অফ দ্যাট I am very tired. In spite of that, in spite of that, I will try to run fast. আমি খুবই ক্লান্ত, তা সত্ত্বেও, তা সত্ত্বেও, in spite of that, তা সত্ত্বেও, তৎসত্ত্বেও, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এরপরে in spite of, spite of that এটাও একই অর্থ। আর এছাড়াও in spite of এতটুকু ব্যবহার হয়, in spite of তা সত্ত্বেও, in spite of the, in spite of the heavy rain, in spite of the heavy rain, I will go out. প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি বাইরে যাব। spite of the heavy rain, প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও I will go out, আমি বাইরে যাব। আচ্ছা, আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, I have many friends. I have many friends. For example, I have fruits. Sorry, এটা fruits. I have many fruits. For example, apples, bananas, orange, etc. আমার কাছে অনেক ফল আছে, যেমন আপেল, কমলা, কলা ইত্যাদি। আচ্ছা, ইটিসি বা এই যে এটা আমরা এটসেটারাও বলতে পারি, এটসেটারা, আমরা বলি যে ইত্যাদি, ওই যে ওটা ইটস, ইটিসি অথবা এটসেটারা। I have many fruits. For example, I have many fruits. আমার কাছে অনেক ফল আছে। আমার কাছে many fruits, অনেক ফল আছে। For example, যেমন apples, bananas, orange, etc. অথবা etc. আচ্ছা, এরপরে such as এটার অর্থ যেমন, ফর এক্সাম্পলের আরেকটা শব্দ ব্যবহৃত হয় ইংলিশে, সেটা হচ্ছে such as, যেমন বা উদাহরণস্বরূপ। I have many fruits such as, ফর এক্সাম্পলের পরিবর্তে আমরা such as apples, bananas, orange, etc. এরপরে সো, সুতরাং, সো, সুতরাং, তাই, অতএব। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, আমার আগামীকাল একটি পরীক্ষা আছে। সো আই শুড স্টাডি নাও, তাই আমি এখন তাই আমার এখন অধ্যয়ন করা উচিত। আই শুড স্টাডি নাও, সো আই শুড স্টাডি নাও, তাই আমার এখন অধ্যয়ন করা উচিত। দ্যাটস ওয়াই, এই কারণে, তাই, সুতরাং, অতএব। দ্যাটস ওয়াই আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, দ্যাটস ওয়াই আই শুড স্টাডি নাও, আগামীকাল আমার একটি পরীক্ষা আছে, এই কারণে আমার এখন অধ্যয়ন করা উচিত। এরপরে সিন্স, সিন্স, যেহেতু, সিন্স, যেহেতু, সিন্স ইউ নো অ্যারাবিক, সিন্স ইউ নো অ্যারাবিক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন, যেহেতু আমি, যেহেতু আপনি আরবি জানেন। সিন্স ইউ নো, যেহেতু আপনি জানেন, অ্যারাবিক আরবি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন, দা হলি কোরআন, পবিত্র কোরআন। যেহেতু আপনি আরবি জানেন, তাহলে আপনি কি করতে পারবেন, কোরআন বুঝতে পারবেন। এরপরে অ্যাজ এটাও যেহেতু, অ্যাজ ইউ নো অ্যারাবিক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দা হলি কোরআন, যেহেতু আপনি আরবি জানেন, তাহলে আপনি, বা সেহেতু আপনি পবিত্র কোরআন বুঝবেন। ফর, কারণে, ফর, কারণে, আই কান্ট, আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাইনি। ফর দ্য হেভি রেইন, ফর দ্য হেভি রেইন, কারণ হলো প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যাইনি, প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যাইনি। ডিউ টু, কারণে, এটাও ডিউ টু, কারণে, আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ডিউ টু দ্য হেভি রেইন, প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যাইনি। আচ্ছা, টু, উদ্দেশ্যে, এই যে আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব।
টু লার্ন দ্য হলি কোরআন, টু লার্ন শিখতে বা শেখার উদ্দেশ্যে, দা হলি কোরআন পবিত্র কোরআন, পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে আমি কোথায় যাব? মাদ্রাসায় যাব। ফর, এটার জন্য, উদ্দেশ্যে বা জন্য, এটা অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে প্রবাবলি, সম্ভবত, প্রবাবলি, সম্ভবত, প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। মেবি, সম্ভবত, মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। অফকোর্স, অবশ্যই বা নিশ্চয়ই। অফকোর্স হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র। এরপরে শিওরলি, অবশ্যই, শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র। এরপরে অবভিয়াসলি, আমরা পড়েছিলাম এটা, অবভিয়াসলি, অবভিয়াসলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র। রিয়েলি, আসলে বা প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে, রিয়েলি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র। এরপরে অ্যাকচুয়ালি, আসলে, অ্যাকচুয়ালি, আসলে ও প্রকৃতপক্ষে, আমরা কথায় কথায় এগুলো ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি, আসলে, অ্যাকচুয়ালি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র, বা আসলে সে একজন ভালো ছাত্র। আচ্ছা, এখান থেকে আমাদের কয় পৃষ্ঠা বাকি? one, two, three। আচ্ছা, এরপরে দেখুন, অলওয়েজ, সর্বদা, অলওয়েজ, সর্বদা, মানে যখন 100% হয়ে যায়, সবসময় আমি একটা কাজ করি, তো অলওয়েজ আমি এই কাজটা করি, তো এই সময়তে আমরা এই এটা ব্যবহার করবো যে অলওয়েজ, যখন সবসময় করি। অলওয়েজ আই এম ফ্রি, আমরা এই সময় অনেক সময় বলি সবসময় আমি ফ্রি, এই যে অলওয়েজ। অলওয়েজ হি ট্রাই টু স্পিক ইংলিশ, সবসময় বা সর্বদা সে ইংরেজি কথা বলার চেষ্টা করে। বা অলওয়েজ উই, আচ্ছা আমরা, উই অলওয়েজ, এটাও আমরা বলতে পারি এভাবে, উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ। এরপরে নর্মালি, নর্মালি সাধারণত, প্রায় সময় বা অধিকাংশ সময়, সচরাচর, যখন 100%, 100% না হয়ে 80%-এ আসে, 80%-এ আসে, তখন সেটা আমরা নর্মাল, একটা জিনিস নর্মালি হয়ে যায়, সাধারণ হয়ে যায়। অলওয়েজ 100%, 100%, আর যখন 80% আসে তখন নর্মালি। নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই নর্মালি ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা প্রায় সময় ইংরেজি কথা বলার চেষ্টা করি। এরপরে সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, মাঝে মাঝে আমরা
ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। নেইভার, কখনোই না। নেইভার, কখনোই না। যখন একদম একটা কাজ একদম 0% চলে আসে, তখন এই পার্সেন্ট যখন একদম জিরোতে আসে, তখন আমরা কি বলি? নেইভার। নেইভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা কখনো ইংরেজিতে কথা বলার চেষ্টা করি না। আচ্ছা, আনফরচুনেটলি তো। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্ত থাক। স্পোকেন ক্লাস 15-এর আমরা পেজ নম্বর 6 পর্যন্ত পড়লাম। তো এরপর থেকে আমরা বাকি পড়বো। তবে এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশে কথা বলার জন্য। আমরা কথার মাঝখানে বা বাংলায় যখন আমরা বলি, কথার মাঝখানে যখন এই শব্দগুলো ব্যবহার করি, তখন কথার সৌন্দর্যটা একটু বেড়ে যায়। এই জন্য আমরা এগুলো ভালো করে পড়বো অ্যান্ড মুখস্থ করে ফেলবো। এর পাশাপাশি এই যে উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকি পরের থেকে পড়বো ইনশাআল্লাহ।